তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, চন্দ্র যখন ওঠে, সূর্য যখন ওঠে, তোমরা কি তোমাদের ঘর থেকে দাঁড়িয়ে চন্দ্র আর সূর্য দেখতে পাও কিনা? তো সাহাবীরা বলে, ও আল্লাহর রাসূল, চন্দ্র ওঠার পরে আমি আমার ঘরে বসে সুন্দর করে চন্দ্রটা দেখতে পাই, সূর্যটা দেখতে পাই। আল্লাহর রাসূল বললেন, হাসরের ময়দানে আমার আল্লাহ বান্দাদের সামনে এমন ভাবে উপস্থাপন নিজেকে করবেন, সমস্ত জান্নাতীরা নিজের জায়গায় বসে বসে আমার আল্লাহকে দেখতে পাবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقسم من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি যদি আসলেই আমাকে ভালোবাসো, আমার সাথে প্রেম তোমার হয়, তাহলে আমি আল্লাহ তোমাকে কয়েকটা জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা কাকে করে? প্রেমিককে না? পরীক্ষা কাকে করে? প্রেমিককে। আল্লাহ বলতেছেন, তুমি যদি আমার প্রেমিক হও, প্রেমিক হতে চাও, তাহলে তোমার কিছু কঠিন পথ পাড়ি দিতে হবে, কিছু কঠিন পথ অতিক্রম করে আমার কাছে আসতে হবে। কারণ সমুদ্র যদি আপনার হাত দিয়ে সাঁতার কেটে পাড়ি দিতে হয়, তো ওই পারে যাওয়ার পর দাঁড়ানোর পরে আলাদা একটা শীতলতাই কাজ করে। এজন্য শীতের দিন একটু ট্রাই করার জন্য এক মুখ ঠান্ডা পানি ঢালার পর একটু দাঁড়াবেন, দেখবেন শরীরটা গরম লাগে। কেন? কারণ একটু আগেই সে ঠান্ডার স্পর্শ পেয়ে চমকে উঠেছিল, এখন যখন নাই তো সে শীতলতা অনুভব করে। আল্লাহ বলতেছেন, বান্দা, তোমার এত দারুণ একটা চমৎকার জান্নাত আমি আল্লাহ তোমারে দিব, একটু কষ্ট না করে আসলে তুমি জান্নাতের মর্মটাই বুঝবে না। তৃষ্ণা তৈরি হোক তোমার। এজন্যেই বহু আল্লাহওয়ালারা আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে যান, কিন্তু আল্লাহকে দেখা যায় না, আল্লাহ নূর দেখা যায়। কেন আল্লাহ দেখা দেন না? যে প্রেম জমুক, ইশক জমুক, জমতে জমতে একদিন যখন তোমার আসলেই তৃষ্ণা তৈরি হবে, তখন আমি আল্লাহ একসাথে সকল প্রেমিককে ডেকে একসাথে সকলকে আমি দেখা দিব। এজন্য একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কি আমরা সবাই আল্লাহকে দেখতে পারবো? বলেন তো, দুনিয়ার মধ্যে আজকে যদি একজন মানুষ 10 তলার উপরেও দাঁড়ায়, তারপরেও কি সবাই একসাথে দাঁড়িয়ে দেখতে পারবে? সম্ভব? সম্ভব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, চন্দ্র যখন ওঠে, সূর্য যখন ওঠে, তোমরা কি তোমাদের ঘর থেকে দাঁড়িয়ে চন্দ্র আর সূর্য দেখতে পাও কিনা? তো সাহাবীরা বলে, ও আল্লাহর রাসূল, চন্দ্র ওঠার পরে আমি আমার ঘরে বসে সুন্দর করে চন্দ্রটা দেখতে পাই, সূর্যটা দেখতে পাই। আল্লাহর রাসূল বললেন, হাসরের ময়দানে আমার আল্লাহ বান্দাদের সামনে এমন ভাবে উপস্থাপন নিজেকে করবেন, সমস্ত জান্নাতীরা নিজের জায়গায় বসে বসে আমার আল্লাহকে দেখতে পাবে। তাহলে আল্লাহ তাআলা তৃষ্ণা তৈরি করেন। কি করেন? তৃষ্ণা তৈরি করেন। তো আল্লাহ বলতেছেন, তোমারে আমি পরীক্ষা করব। কি দিয়ে? বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয় দিয়ে আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব। মাঝে মাঝে এলাকার মানুষ বলবে, তুমি যদি এই কাজে আমাদের সাথে না থাকো তো তোমাকে দেখার আছে। এটা পরীক্ষা আমার পক্ষ থেকে, যে আমরা সবাই মিলে একটা এই করব, হারাম, আমি নাম বলতেছি না যে এটা ওটা, কিন্তু আপনি যখন বললেন যে না, এটার মধ্যে আমি থাকবো না, তখন তাদের বক্তব্য হচ্ছে সমাজে থাকতে হলে আমাদের সাথে থাকতে হবে। তো আল্লাহ বলতেছেন, বিশাইইম মিনাল খাউফ, মাঝে মাঝে কিছু ভয় দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। 2 নাম্বার, ওয়াল জু, কিছু খোদা দিয়ে আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব। কেমন খোদা? যে তোমার পাশের বাড়ির লোকটাকেই দাওয়াত দিবে, কিন্তু তোমাকে দাওয়াত দিবে না। কেন? তোমার অর্থ নাই, কিংবা তোমার সাথে তার মন মিলে না, ও তোমারে দাওয়াত দিবে না, তাই এই গরুর গোশত খাওয়ার খোদাটা তোমার মধ্যে থাকবে। এটা আমার পরীক্ষা। 2 ভাই বড় ভাইকে দাওয়াত দিয়েছে, ছোট ভাইকে দাওয়াত দেয় নাই, মন খারাপ হয়। আল্লাহ বলতেছেন, এটা আমার পরীক্ষা। তবে আমার পরীক্ষা এটা বুঝবে কখন? যখন তুমি মুমিন। আর যদি তুমি মুমিন না হও, তাহলে এটা আমার পক্ষ থেকে গজব। এজন্য আমরা শুরুতে বলে নিলাম, পরীক্ষা কার হয়? প্রেমিকদের হয়। কার পরীক্ষা? প্রেমিকদের পরীক্ষা। এখন আমি আমার মনকে জিজ্ঞেস করব, আমি আল্লাহর প্রেমিক হয়েছি কিনা। যদি আমি প্রেমিক না হয়ে থাকি, তাহলে বুঝতে হবে এটা আমার জন্য গজব, এটা আমার জন্য পরীক্ষা না। তাহলে 2 নম্বরে খোদা। 3 নম্বরে ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত, মাঝে মাঝে এমন হবে একসাথে ব্যবসা শুরু করবে, যে নামাজ পড়ে না ওর ব্যবসা বেশি হবে, আর তুমি নামাজ পড়ো তোমার ব্যবসা কম হবে।
এজন্য অনেকেই অভিযোগ করে, হুজুর যখন থেকে নামাজ শুরু করলাম এখন প্যাসেঞ্জারই পাই না অটো। এই যে ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ বলতেছেন যে বান্দা তুমি যখন নামাজ শুরু করলে তোমার পাশের অটোওয়ালা যাত্রী 6 জন পাবে আর তুমি একজন, কিন্তু লাভ কি? ও 6 জন পাওয়ার পর হাসতে হাসতে গন্তব্যে যায়। আর আমার যে বান্দা, আমার প্রতি তার প্রেম আছে, ও একজন নিয়ে আলহামদুলিল্লাহ বলে জিকির করতে করতে গন্তব্যে পৌঁছায়। এই আজকেই দেখলাম আল্লাহর কি মেহেরবানি, আমি যে অটোতে আসলাম এই অটোওয়ালা মাথা নাড়াচ্ছে, তা আমি জিজ্ঞেস করলাম কোনো অসুবিধা? তো পরে খেয়াল করে দেখলাম উনি যে রিক্সা ধরে আছে এই হাতের মধ্যে ওনার ছোট্ট তসবি। এই এখান থেকে আসার সময় এই জয়নাল মার্কেট যা আসলাম, আজীব ব্যাপার। তাহলে ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ বলতেছেন বান্দা ইনকাম কম হবে, কিন্তু পার্থক্য কি জানো? ওর জবানের চাইতে তোমার জবানটা আমি আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয়। কারণ ও তো 6 জন পেয়েছে, 6 জন পেয়ে ওর মুখে হাসি, তুমি একজন, কিন্তু তোমার দিলের মধ্যে শকর থাকার কারণে ফিরার সময় ও একজনও পাবে না, আর আমি আল্লাহ ফিরার সময় তোমাকে 7 জন দিয়ে দিব। এবার যোগ দাও, ও পেল 6 জন আর তুমি পেলে 8 জন। এজন্য ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, না বলেই পারতেছি না, যে পাশাপাশি 2 জন দোকানদার, একজন অমুসলিম আর একজন মুসলিম। তো অমুসলিমের দোকানের মধ্যে লোক বেশি হয়। এবার যখন নামাজের টাইম হয়ে গেল, মুসলমানের দোকানের মধ্যে লোকের সংখ্যা বেড়ে গেল। তারা এসে বলতেছে আমাকে এই দেন, ও বলতেছে আমাকে এই দেন। এবার মুসলমান বান্দা আজানের আওয়াজ শোনার কারণে ও দোকানের শাটারটা বন্ধ করে দেয়, বলে নামাজ আগে বিক্রি পরে। পরের ওয়াক্ত যখন আবার হয়ে গেল, সারাদিন তার কোনো বিক্রি নেই, নামাজের টাইমে আবারও ভিড়, বান্দা আবার শাটার বন্ধ করে দেয়, নামাজের মধ্যে চলে যায়। এরপর আবার যখন আসরের টাইম হয়ে যায় তখনও একই কাণ্ড, মাগরিব হয়ে যায় একই কাণ্ড, এশারের সময় একই কাণ্ড। বান্দা যখন নামাজ পড়ে দোকানে যায়, মনটা একটু খারাপ, সারাদিন কোনো বিক্রি নাই। এবার হঠাৎ করে কিছু মানুষ এসে তার দোকান থেকে এই পরিমাণ ক্রয় করলো। যখন 2 জন একসাথে বাড়িতে যায় তো অমুসলিম হিসাব দেয়, যা এর চাইতে অনেক অনেক বেশি লাভজনক ব্যবসা তার হয়েছে। এবার যখন সে বাড়িতে পৌঁছাবে, বাড়িতে ঢোকার আগে হঠাৎ করে ওই বুজুর্গ লোক দেখা তার সাথে, যে নাকি তার দোকান থেকে অনেক পরিমাণ পণ্য ক্রয় করেছে। সে জিজ্ঞেস করলো, ও ভাই, এত এত মাল আমি কিনলাম, একবারও তুমি আমাকে জিজ্ঞেস করলে না আমি কোত্থেকে এসেছি? তখন তার হঠাৎ স্মরণ হলো, জিজ্ঞেস করলো, ও ভাই কোত্থেকে আপনি এসেছেন, নতুন, আগে দেখি নাই। তো তখন সে মুচকি হেসে উত্তর দেয়, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি আমার আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। সারাদিন যখন তুমি নামাজের টাইমগুলোতে শাটার বন্ধ করে মসজিদে গিয়েছো, মনটা খারাপ, আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতা যাও, রাতে যখন আমার বান্দা ফিরে যাবে ওর মনটা যেন খারাপ না থাকে, মনটা যেন ভালো হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা নেন, তবে পরীক্ষার পরে কি করেন? ফলাফলও দেন। 3 নম্বরে এরপরে ওয়াল আনফুস, আল্লাহ বলতেছেন মাঝে মাঝে বান্দা তোমার পরিবারের সদস্যদেরকে আমি আগেই নিয়ে যাব। এজন্য আমরা একটা কথা বলি, অকাল মৃত্যু, এই শব্দটা আমরা বলবো না। অকাল মৃত্যু বলতে কিচ্ছু নেই, বান্দার যথাসময়েই সে ইন্তেকাল করে, বান্দার যথাসময়েই সে কি করে? ইন্তেকাল করে। অনেক সময় হয় আপনার ছোট সন্তানটা আল্লাহ নিয়ে গেছেন, আল্লাহ বলতেছেন এটাও পরীক্ষা। দেখো নাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে তার 3টা ফুটফুটে ছেলে সন্তান আমি আল্লাহ নিয়েছি। কি পরিমাণ কান্না করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সন্তান ওনার কোলে, ওনার রূহ যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়তেছে। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি? আপনি তো কান্না করার কথা না, আপনি তো সব কিছু জানেন, আল্লাহ আপনারে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন বানিয়েছেন, তাহলে কান্না করেন কেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, ও আমার সাহাবীরা, এটাই হচ্ছে ভালোবাসা, দয়া, যেটা আমার আল্লাহ সকল বাবার মধ্যে দিয়ে দিয়েছে। তো নিজের সামনে থেকে সন্তানগুলো আল্লাহ নিয়ে গেছেন। তো আল্লাহ বলতেছেন মাঝে মাঝে এমন তোমার সাথেও হতে পারে। সর্বশেষ ওয়াত্থামারাত, আল্লাহ বলেন নামাজ পড়ে ফসল লাগাবে তো ও 10 মণ ধান পাবে, তুমি 4 মণ পাবে, হতেই পারে। কিন্তু ফলাফল কি হবে? যে ও 10 মণ পাওয়ার পরে ও যেখানে ধানগুলো রেখেছে ইঁদুরে কেটে সবগুলো নষ্ট করে দিবে, আর তোমার 4 মণ ধানের মধ্যে একটা ইঁদুরও আমি আল্লাহ আসতে দিব না।
তো এরপরে আল্লাহ সুসংবাদ শোনাচ্ছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, এই পরীক্ষাগুলো নেয়ার পরে যেই বান্দাগুলো ধৈর্য ধরতে পারবে, ও আমার হাবিব, আমার ওই ধৈর্যশীল বান্দাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন, অর্থাৎ আমি আল্লাহ তার দুনিয়ার ক্ষতিগুলো পূরণ করে দিব, আর হাসরের ময়দানে আমার ওই বান্দাকে এই পরীক্ষার বিনিময়ে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিব।